হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি কয়েকটা সহজ সরল ধাঁধা নিয়ে এসেছি। ধাঁধাগুলোর উত্তর সহজ হলেও একটু ভেবে বলতে হবে। তোমরা ট্রাই করে দেখো কেমন লাগে। চলো তবে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ রাজমা ডাল আছে আর আম আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একজনের নাম গেস করতে হবে। এর জন্য তোমার সময় পাবে 10 সেকেন্ড। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, একটা হিন্টস দিয়ে দিই। ইনি একজন দেবতা এবং এনার নামই একটা মন্দির তৈরি হয়েছে, যেটা কিনা 22 তারিখে উদ্বোধন হবে। বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো নামটা কী হবে? যদি গেস করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও, আর ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের যদি উত্তরটা আমি বলেছি, তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে আমাদের পাশে থাকো। এখন উত্তরে দেখো, রাজমা থেকে রায়াকার নাও আর আম থেকে নাও, তাহলে কী হবে? রাম। রাম, এই রাম হলো দেবতা, এনার নামেই মন্দির তৈরি হয়েছে বন্ধুরা। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আনারস আছে, দরজা আছে আর যুবরাজ সিং আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা নদীর নাম গেস করতে হবে। তোমাদের একটা হিন্ট দিয়ে দিই। রাম মন্দির যেখানে তৈরি হয়েছে সেই জায়গা অযোধ্যা এই নদীর তীরে অবস্থিত। তোমাদের সময় এখন শুরু হচ্ছে। তোমাদের সময় পাবে 10 সেকেন্ড। কী হলো বন্ধুরা, তোমরা কি তা আমার আগেই নদীটির নাম গেস করতে পেরেছো? তাহলে ফটাফট কমেন্ট করে দিয়ে আর ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। দেখো, এখানে আনারস আছে, এখান থেকে দন্তস্ব নাও, দরজা থেকে নাও আর যুবরাজ থেকে অন্তর্জস্ব নাও, তাহলে কি হয়? সরযূ নদীর কথা এখানে বলা হয়েছে বন্ধুরা। এই নদীর তীরেই অযোধ্যা অবস্থিত এবং সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একটা চুম্বক আছে আর প্রদেশ আছে। এখান থেকে একটা ভারতের একটা রাজ্যের নাম তোমাদের গেস করতে হবে। তবে চুম্বকের উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এই কথা তোমরা মনে রাখবে। এখন তোমাদের সময় শুরু হচ্ছে। ও হ্যাঁ, তোমাদের একটা হিন্টস দিয়ে দিই। এই রাজ্যেই কিন্তু রাম মন্দির তৈরি হয়েছে। গেলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো এবং সেটা আমার আগেই? তাহলে ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট করে দাও। এখন উত্তরটা আমি বলে দিচ্ছি যারা পারোনি। দেখো, এখানে চুম্বক আছে, চুম্বকের দুটো মেরু থাকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তাহলে সেখান থেকে উত্তর নাও। আর প্রদেশ, তাহলে উত্তরপ্রদেশ, অর্থাৎ রাজ্যটির নাম হবে উত্তরপ্রদেশ। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অজগর আছে, যোগ চিহ্ন দেওয়া আছে আর ধ্যানচাঁদ। ধ্যানচাঁদ ইনি হচ্ছে বিখ্যাত হকি খেলোয়াড়, হকি জাদুকর এনাকে বলা হয়। এবার এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জায়গার নাম গেস করতে হবে। ওদের হিন্স দিয়ে দিই, এই জায়গাতে কিন্তু রাম মন্দির তৈরি হয়েছে। তাহলে ফটাফট ভাবতে শুরু করে দাও, আর ভাবা হয়ে গেলে চটপট উত্তরটা দিয়ে দিও। এখন তোমাদের সময় শুরু হচ্ছে। চলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের যদি উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, অজগর আছে, অজগর থেকে নাও। আর যোগ আছে, যোগ থেকে অন্ত আকার নাও। আর ধ্যানচাঁদ থেকে ধ্বজা বলে আকার নাও, তাহলে কী হবে? অযোধ্যা। এই অযোধ্যাতেই রাম মন্দির তৈরি হয়েছে বন্ধুরা। বন্ধুরা, 22 তারিখে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, কিন্তু এই রামের পিতার নাম তোমরা জানো কি? যদি জেনে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া যে দুটো জিনিস দেওয়া আছে, দশ আর রথ, এখান থেকে তোমরা সেই নামটা খুঁজে বের করো। তাহলে বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো উত্তরটা কী হবে? যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও। এখন উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকন অন করে দিয়ে আমাদের পাশে থাকে। এখন উত্তরটা যেটা দশ। দশ আছে আর রথ আছে, দুটো মিলে হবে দশরথ। অর্থাৎ রামচন্দ্রের বাবার নাম হলো দশরথ। ইনি দশরথ ত্রেতা যুগে অযোধ্যার রাজা ছিলেন।